এখন আপনাদের মাঝে আমাদের মাঝে গীতা পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যতীন্দ্রচন্দ্র সরকার, যতীন্দ্রচন্দ্র সরকার। ওম অজ্ঞানতিমিরঞ্জস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ইফতার মাহফিলে কোরআন তেলাওয়াতের পাশাপাশি একজন হিন্দু তিনি তাদের ধর্মীয় গ্রন্থ থেকে গীতা পাঠ করেছেন। এই জন্য আমাদের এই উলামায়ে কেরাম এবং মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বলে রোজা আর পোজা এক। আগে বলতো না ধর্ম যার যার উৎসব সবার, আর এখন হচ্ছে উৎসব যার যার ধর্ম স্বভাব। এক মানে যে মানুষ যে ধর্ম পালন করবে সে তার জায়গায় তার বাণী পাঠ করবে, আরেকজনের ধর্মের জায়গায় সে আরেকজনের ধর্ম পাঠ করা কি উচিত? মদিনা ইসলামের হুজুরগুলো এখন কোথায়? যারা এই যে বিভিন্ন ফতুয়া দিত, ধর্মনিরপেক্ষ সরকার আগামী পূজাতেও কি পূজামণ্ডলে কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে পূজা আরম্ভ করবে? আমি নিশ্চিত করে বলতে পারি এই ইফতার মাহফিলে ইফতার যারা খেয়েছেন কারো রোজা হয়নি, আর হয়েছে কি এরা রোজা রাখছে কিনা তাই তো সন্দেহ। মুসলমানদের ইফতারিতে কোরআন পাঠ হয় আর বিএনপির ইফতারিতে মাহফিলে গীতা পাঠ হয়। আসলে পার্থক্য এইটা, এখানে মুসলমান কেউ নেই। এখানে মুসলমান যদি থাকতো তাহলে এই যে গীতা পাঠ হতো না, এখানে সবাই ছিল বিএনপি। এই জন্য এখানে হচ্ছে ওই যে সবাই মিলেমিশে যার যার মতো গীতান গাইছে। মুসলমানদের ইফতারিতে যে এই ধরনের কাহিনী তৈরি হবে আসলে মানে কি বলবো, নাউজুবিল্লাহ। আর বিএনপি ছাড়া এত বিনোদন আমরা কোথায় পাবো বলেন? ধিক্কার জানাই এই ধরনের সংগঠনকে, যারা ধর্মকে হাতিয়ার বানিয়ে বিভিন্নভাবে নিজেদের ফায়দা লুট করতে চায়। আসলে এদের ব্যক্তিত্ব বা এই সংগঠনের চরিত্র কী আমাদের নিজেরাই আমরা কনফিউজ হয়ে গেছি। একটা মানুষ আপনি আপনার ধর্মে দাওয়াত দেবেন, আপনার ধর্ম অনুপাতে সব কিছু রীতিনীতি চলবে, শুধুমাত্র উনি খাবারের টাইমে খাবার খেয়ে যাবেন। আপনি মুসলিম হিসাবেও একটা হিন্দু পরিবারে যেতে পারেন, তারা তাদের মতো ধর্মীয় যত কার্যকলাপ আছে করবে, আপনাকে ইনভাইট করেছে খাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে চলে আসবেন। যেহেতু আমাদের দেশে আসলে অসাম্প্রদায়িক, এখানে সব 4 সম্প্রদায়ের লোক এদেশে বসবাস করি, আমরা মানুষ হিসাবে অন্য মানুষের সাথে মিশতেই পারি, কিন্তু ধর্মের ব্যাপারটা অবশ্যই এখানে ভিন্নতা থাকতে হবে। মনের মত থাকতে পারে, কিন্তু ধর্মের বিষয়টা আলাদা থাকতে পারে। কারণ আমি বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের মানুষ, আর ইসলাম ধর্মের মানুষ ইসলামে কিন্তু বলা হয়েছে মুখে স্বীকার করতে হবে, অন্তরের ভিতর থাকতে হবে এবং সেই কাজগুলা করে দেখাতে হবে, তাহলেই একজন ইসলাম ধর্মের সে পুরোপুরি ওই ধর্মের অনুসারী হবে। কিন্তু দেখেন সাধারণ একটা ভোটের জন্য আপনারা কিভাবে এই ধর্মটাকে হাতিয়ার বানিয়ে কিভাবে প্রশ্নবিদ্ধ করতেছেন। যাই হোক, এই ধরনের লোকরা এখন দেখা যাবে কিছুদিন পরে পূজা মণ্ডপে গিয়ে কি করে। আসলে সেখানে গিয়ে আমাদের সূরা ফাতিহা পাঠ করতে পারে কিনা বা করবে কিনা, যেসব হিন্দু ভাইরা এখানে আসছে তারাও এটাকে গ্রহণ করবে কিনা এখন বর্তমানে দেখার বিষয় রয়েছে। তো যাই হোক, আমি বলবো এরকম একটা সংগঠনকে আসলে বহিষ্কার করা উচিত। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।